এই রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসার 2 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমরা কি প্রস্তুতি নেই রমজানের রোজার প্রস্তুতি? যারা ক্রিকেট খেলে, ফাইনাল খেলার আগে প্রতিদিন তারা প্র্যাকটিস করে। এই রোজাকে কেন্দ্র করেও দুনিয়ার যারা ব্যবসায়ী তাদেরও প্রস্তুতি আছে, যারা মুদিমালের ব্যবসায়ী তাদের প্রস্তুতি আছে। আজ কি প্রস্তুতি? রমজান মাসে বেশি বেশি সুলা বিক্রি হবে, সুলা যা পারো ইচ্ছা মতো সব আগে থেকে কিনে স্টক করে রাখো, খেজুর আগে থেকে কিনে রাখো। যারা চলচ্চিত্রে কাজ করে, রমজানের পর একটা ঈদ আসবে, সে ঈদ উপলক্ষে অনেক নাটক সিনেমা বানাতে হবে, তার প্রস্তুতি তারা আগে থেকেই নেয় কিনা? যারা পত্রিকা আছে, এই পত্রিকাও রমজানের আগে থেকে বিভিন্ন প্রবন্ধ লেখা শুরু করে। যারা রাজনৈতিকবিদ আছে, এই রমজান উপলক্ষে তাদেরও অনেক প্রোগ্রাম থাকে, বিভিন্ন রমজানের ইফতার পার্টি দিতে হবে, বিভিন্ন প্রস্তুতি সবাই নেয় রমজানকে কেন্দ্র করে। কিন্তু রোজাকে কেন্দ্র করে রোজাদার ব্যক্তি কি প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতি আমাদের মধ্যে নাই। সম্মানিত হাজিরিন, রমজানের প্রস্তুতি আমাদেরকে রোজা শুরু হওয়ার আগেই নিতে হবে। আমরা আজকে 10টা প্রস্তুতির কথা শুনবো। 1 নাম্বার, যত কেনাকাটা আছে রোজা শুরু হওয়ার আগেই সব কেনাকাটা শেষ করব। যেমন সারা মাস যে জিনিসটা লাগবে, সুলা, তারপরে খেজুর, মুড়ি, এগুলো সারা মাস যতটুকু পরিমাণে লাগবে রোজা শুরু হওয়ার আগেই এগুলো কিনে ঘরে রাখবো। প্রতিদিন বাজারে যেতে হবে বা 2 দিন পর পর বাজারে যেয়ে কিনতে হবে, সময় নষ্ট করা যাবে না। এরপরে সামনে ঈদ থাকে, ঈদকে কেন্দ্র করে ব্যাপক একটা সময় অপচয় হয়। ছেলে মেয়ের জামা কাপড় কিনতে হয়, নিজের জামা কাপড় কিনতে হয়, বিবির জামা কাপড় কিনতে হয়। এই কেনাকাটাটাও রমজানের আগেই শেষ করা দরকার, রোজা শুরু হওয়ার আগেই করতে হবে। কেন? যেন রমজান মাসে বাজারে সময় নষ্ট না হয়। নাম্বার 2 হচ্ছে, রমজান মাসে আমি কি কি আমল করব, সে আমলের একটা নোট রমজানের আগেই করে ফেলতে হবে। আমি যে চাকরি করি বা ব্যবসা করি বা গাড়ি চালাই, যে কাজই করি না কেন, আমার যে কাজ আছে এই কাজের পরে যে অবসর সময়টুকু, এই সময়টুকু আমি কিভাবে অতিবাহিত করব। সেহেরি খাইলাম, একটু পরে নামাজ হয়ে যায়, নামাজ পড়ে বাস বাড়ি যেয়ে একটা লম্বা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম, কাজে চলে গেলাম, আর সারাদিন কোনো আমল নাই। এরকম নাকি? আগে থেকেই নির্ধারণ করতে হবে যে আমি রমজান মাসে কি কি আমল করব এবং কোন সময়ে কি আমল করব, এটা আগে থেকে একটা রুটিন করে ফেলতে হবে। নাম্বার 3 হচ্ছে, এ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কি কি সওয়াব লাভ করা যায়, এই বিষয়গুলো বারবার নিজে অধ্যয়ন করা, পড়া, যে রোজা রাখলে এই উপকার আছে আর রোজা না রাখলে এই ক্ষতি আছে, এই বিষয়গুলো বারবার আমাদের পড়া, তাহলে রোজাগুলো রাখতে আমাদের সহজ হবে। নাম্বার 4 হচ্ছে, রমজান মাস হচ্ছে আল্লাহর মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে অগণিতভাবে হিসাব ছাড়া বান্দাকে মাফ করে দিতে থাকেন। এই জন্য এই মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে। নাম্বার 5 হচ্ছে, কোরআন নাজিলের মাস। এই মাসে অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করা, অন্তত 1 খতম হলেও আল্লাহর কোরআন পড়তে হবে। অনেকে বলে না বুঝে পড়লে কোরআন সওয়াব নাই, শুধু কোরআন পড়ে গেলাম, তেলাওয়াত করে গেলাম, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। এটা কি কোনো হাদিসের কথা না মন গড়া কথা? হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। তো আমি বলি না আলিফ লাম মিম এখানে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে কয়টা হরফ হলো? 3টা হরফ। সওয়াব হবে কয়টা? 30টা। তাহলে আল্লাহ রাসূল এমন একটা আয়াতের উদাহরণ দিয়েছেন যে আয়াতের অর্থ কেউ জানে না। আলিফ লাম মিম তা সিন ইয়াসিন, এই সমস্ত আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে? তাহলে যে আয়াতের অর্থ কেউ জানেই না, সে আয়াত তেলাওয়াত করলেই যদি সওয়াব হয়, আর যে আয়াতের অর্থ মানুষ জানে সেটা পড়লে কি সওয়াব হবে না? তার মানে অর্থ জেনেই পড়তে হবে, এই কথাটা ভুল। তবে কোরআন শরীফ বুঝেও পড়তে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা
যে হুকুম আহকাম দিয়েছেন আমাকে, এটা আমি যদি না বুঝি না পড়ি তাহলে আমি কিভাবে তার হুকুম পালন করব। এই জন্য কোরআন আমাদের বুঝে পড়তে হবে। রমজান মাসে এটা আমরা চেষ্টা করব এক খতম যেন কোরআন তেলাওয়াত হয় এবং কোরআন যতদূর সম্ভব বুঝেও পড়ার চেষ্টা করব। নাম্বার 6 হচ্ছে শিরিক বর্জন করা। যত শিরিকি কর্মকাণ্ড আমাদের দ্বারা হয় জানা অজানা, সেটা জেনে বুঝে এটাকে বর্জন করতে হবে এবং যাবতীয় হিংসা বিদ্বেষ এটাও বর্জন করতে হবে। মানুষকে ক্ষমা করার নীতিতে আসতে হবে। এই মাসে আল্লাহ তাআলা মানুষকে অগণিতভাবে মানুষকে মাফ করতে থাকেন। সুতরাং আমরাও আমাদের সাথে যারা অন্যায় অপরাধ করবে বা আমাদের প্রতি জুলুম করবে, আমরাও ব্যক্তিগতভাবে মানুষকে মাফ করে দেব। নাম্বার 7 হচ্ছে গত রমজানে কোন কোন আমল আমার দ্বারা ঘাটতি হয়েছে বা কোন কোন আমল আমি করতে পারি নাই, সেই আমলের কথা স্মরণ করে কি কারণে ওই আমলগুলো করতে পারলাম না, সেইগুলো কারণটা বের করে সেই সমস্যার সমাধান করতে হবে আগে থেকেই, যাতে করে রমজান মাসে বিশৃঙ্খলা না হয়, রমজান মাসের আমলগুলো প্রতিবন্ধকতা তৈরি না হয়। নাম্বার 8 হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদরকে খোঁজা। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের থেকে উত্তম, উম্মতে মুসলিমার জন্য স্পেশাল একটি রাত। এই রাতকে রমজান মাসে পুরো রমজান মাসেই আমাদের খুঁজতে হবে। নাম্বার 9 হচ্ছে প্রতিদিন অল্প কিছু হলেও আল্লাহ রাস্তায় দান করতে হবে। প্রতিদিন প্রতি রাতে 10 টাকা হোক আল্লাহ রাস্তায় দান করবেন। কিভাবে দান করবেন? প্রয়োজনে বাসায় একটা বক্স বানাবেন, লাইটের বক্স আছে না, একটা বক্স রেখে দেবেন। সেই বক্সের মধ্যে আপনি প্রতিদিন 10 টাকা রাখেন, 20 টাকা রাখেন, যা পারেন, দিনেও রাখেন রাতেও রাখেন। কারণ রমজান মাসে যে আমলটা করা হয় তার সওয়াব কত গুণ বেশি? 70 গুণ বেশি। আর সে আমলটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, হাজার মাস দান করলে যে সওয়াব হতো তার থেকেও বেশি সওয়াব আমরা পাবো। এই 9টা কাজের কথা বললাম, এই 9টা কাজ আমাদেরকে এই রমজান মাসে করতে হবে।